সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই বাসায় সুস্থ আছো এবং ভালো আছো। আজকে অনলাইন ক্লাসের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমি সুরঞ্জন বৈরাগী, সহকারী শিক্ষক, আল হাসিমউদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়, ডামুড্যা, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় রাশিমালার সূত্রের সাহায্যে মান নির্ণয় এই বিষয় আজকে তোমাদের শিখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.2 এই অধ্যায়টা সবাই বের করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা 4.1 এর কিছু অনুসিদ্ধান্ত সূত্র লিখে দিয়েছিলাম, অর্থাৎ 1 থেকে 6টা। আজকে আমরা পরবর্তী 2টি অনুসিদ্ধান্ত সূত্র লিখে দেব এবং এর আলোকে আমরা অঙ্কের সমাধান করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমার সূত্র দুটো লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, অনুসিদ্ধান্ত 7 নম্বর। সাত নম্বর অনুসিদ্ধান্ত a কিউব প্লাস b কিউব। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এরপরে আছে অনুসিদ্ধান্ত 8 নম্বর। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো a কিউব মাইনাস b কিউব। শিক্ষার্থী বন্ধুরা, a কিউব প্লাস b কিউবের সূত্রও আছে, তবে এটা সূত্র না, এটা হলো মান নির্ণয়ের জন্য অনুসিদ্ধান্ত সূত্র। a কিউব প্লাস b কিউব সূত্রটা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সহজে মনে রাখবে, যদি প্লাসের সূত্র হয় তাহলে মাঝখানে মাইনাস। 2 নম্বর সূত্র অর্থাৎ 8 অনুসিদ্ধান্ত a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এক্ষেত্রে মনে রাখার সুবিধা, যদি মাইনাসের সূত্র হয় তাহলে মাঝখানে প্লাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই 2টা অনুসিদ্ধান্ত সূত্রের আলোকে অঙ্কের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, সবাই লিখছেন তো, তাই না? তাহলে আমরা অনুশীলনী 4.2 এর 5 নম্বর অঙ্কটা দেখি। তোমরা জানো যে মান নির্ণয়ের কিছু যদি দেওয়া থাকে আমরা সেটা লিখে নেই, দেওয়া আছে। তো এখানেও কিছু অংশ দেওয়া আছে, আমরা সেটা লিখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, 2x প্লাস 3y সমান 13 এবং xy এর মান দেওয়া আছে 6 এর সাহায্যে প্রদত্ত রাশিমালা দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, প্রদত্ত রাশিমালা কি রয়েছে? ঠিক বলছো, অর্থাৎ 8x কিউব প্লাস 27y কিউব। তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে 8 রয়েছে নাকি, তাহলে আমরা এটাই কত লিখতে পারবো? 2x এর হোল কিউব। তাহলে লিখলাম 2x এর হোল কিউব প্লাস 27, 3 3 9, 3 9 27, অর্থাৎ আমরা এটা লিখতে পারবো 3y এর হোল কিউব। তাহলে আমাদের 1 নং সূত্র পড়ছে a কিউব প্লাস b কিউব। a কিউব হলো 2x, a হলো 2x আর b হলো 3y। তাহলে আমরা সূত্র লিখে নেই। তাহলে সূত্রটা লিখতে পারি আমরা a প্লাস b হোল কিউব, সূত্রের মাইনাস, এরপর ছিল 3, a বলতে 2x, b বলতে 3y ইন্টু a প্লাস b, অর্থাৎ 2x প্লাস 3y। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এইখানে যা থাকলো তাই লিখলাম, অর্থাৎ 2x প্লাস 3y হোল কিউব মাইনাস 3 2 6, 3 6 কত? 18। তাহলে আমরা লিখতে পারবো 18xy, আর আছে এখানে 2x প্লাস 3y। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো 2x প্লাস 3y একটা মান দেওয়া ছিল, তাই না? এর মানটা কত? 13। তাহলে এর মানটা আমরা 13 বসাই দিই।
13 হোল কিউব মাইনাস 18 এক্স ওয়ের মান কত এক্স ওয়ের মান হলো 6 তাহলে আমরা 6 বসালাম ইন্টু 2x প্লাস 3y এর মানটা কত আছে 13। হ্যাঁ এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা 13 তিনবার গুণ করব তাহলে তিনবার গুণ করলে দেখো তো কত আসে 13 গুণ 13 169 এর সাথে গুণ আবার 13 তাই না তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি 13 এর তিনবার গুণ করি অর্থাৎ 13 গুণ 13 গুণ 13 তাহলে আমাদের মানটা কত আসে 2197 মাইনাস 18 গুণ 6 গুণ 13 এই তিনটা গুণ করলে দেখো তো কত আসে বন্ধুরা হ্যাঁ ঠিক বলছো অর্থাৎ 1404। এবার আমরা এখান থেকে 2197 থেকে 1404 বিয়োগ করি দেখো তো কত থাকে এখানে থাকে সম্ভবত 793। হ্যাঁ তোমরা একটু মিলিয়ে দেখো তাহলে এইটি আমাদের উত্তরে লিখে নাও নির্ণয় মান 793। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো আমরা 1 নম্বর সূত্র প্রয়োগ করে অর্থাৎ অনুসিদ্ধান্তের আজকে যে সূত্র লিখে দিয়েছিলাম তার 1 নং সূত্র অঙ্ক a কিউব প্লাস b কিউব সূত্র অঙ্ক ঠিক আছে। এরপরে আমরা তাহলে দ্বিতীয় অঙ্কে চলে যাই অর্থাৎ অঙ্ক নম্বর 12 হ্যাঁ কত আছে দেখো তো এইটার সম্ভবত আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান c স্কোয়ার তাই না হ্যাঁ এবার আমরা বাম পক্ষ ধরে ডান পক্ষ সমাধান করব হ্যাঁ দেখো তো শিক্ষিত বন্ধুরা বাম পক্ষে কত আছে এর পর 6 বির পর 6 প্লাস 3 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম দুইটা অংশে কোনো সূত্র নিতে পারি কিনা হ্যাঁ নিতে পারি অর্থাৎ আমরা এটা নিতে পারবো a স্কোয়ারের হোল কিউব প্লাস b স্কোয়ারের হোল কিউব আর বাকি অংশ লিখে নিই অর্থাৎ বাকি অংশ কত আছে 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। হ্যাঁ এবার দেখো তো বন্ধুরা আমাদের কোনো সূত্র গেছে কিনা হ্যাঁ সূত্র গেছে a স্কোয়ার প্লাস a কিউব প্লাস b কিউব সূত্র। তাহলে আমরা a কিউব প্লাস b কিউব সূত্র লিখে দিই কি বলো এই লিখলাম a প্লাস b এর হোল কিউব এবারে সূত্রের মাইনাস এরপরে 3 a বলতে a স্কোয়ার b বলতে b স্কোয়ার ইন্টু a প্লাস b অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার a কিউব প্লাস b কিউব সূত্র লিখলাম এই পর্যন্ত। এরপরে বাকি অংশ অর্থাৎ প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার এই অংশ আমরা এখানে লিখে দিই। এবার দেখো তো বন্ধুরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানটা কত ছিল হ্যাঁ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান আছে কত c স্কোয়ার আমরা এখানে c স্কোয়ার মানটা বসাই দিই তাহলে এখানে বসাইলাম c স্কোয়ার এরপর 3 মাইনাস 3 a স্কোয়ার b স্কোয়ার এটুকের মান c স্কোয়ার বসালাম আর থাকলো প্লাস 3 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা এই অংশ আছে প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার এই অংশ আছে মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার তাহলে প্লাসে মাইনাসে কাটাকাটি গেল নাকি তাহলে থাকে কত সির পর 6 এবং এইটাই ডান পক্ষ ঠিক আছে। তাহলে এবার আমরা উত্তরটা লিখে নেই হ্যাঁ উত্তরটা লিখে নাও সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। হ্যাঁ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো হ্যাঁ অঙ্কটা ঝটপট উঠেই নাও এরপরে আমরা 3 নাম্বার অঙ্কে যাব 3 নাম্বার অর্থাৎ 13 নম্বর। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা 13 নম্বরে লেখো দেওয়া আছে
হ্যাঁ দেওয়া আছে কত, এক্স প্লাস 1/x সমান 4। কত আছে, এক্স প্লাস 1/x বা 1/x সমান 4। এখান থেকে আমাদের বাম পক্ষ সমাধান করে ডান পক্ষ বের করতে হবে। হ্যাঁ তাহলে বাম পক্ষ দেখো তো কত আছে, এক্স কিউব প্লাস 1/x কিউব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ক্ষেত্রেও এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ 1 নম্বর সূত্রের সাহায্যে অঙ্কটা সমাধান করব। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র আমরা পেয়েছিলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এরপর এক্স প্লাস 1/x এর মান কত ছিল, এর মান দেওয়া আছে 4। আমরা এখানে 4 বসাই দিলাম, মাইনাস 3 ইন্টু 4। দেখো তো বন্ধুরা, 4কে যদি 3 বার গুণ করি, 4 × 3 = 16, 4 × 16 64, মাইনাস 3 2 3 4 12। তাহলে 64 থেকে যদি 12 বিয়োগ হয়ে থাকে কত, 52, 52। এবং এইটাই ডান পক্ষ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা অনুসিদ্ধান্ত 7 এই দিয়ে 3টা অঙ্কের সমাধান করলাম। এরপর অনুসিদ্ধান্ত 8 অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব দিয়ে আমরা একটা অঙ্কে সমাধান করব এবং এর পরের অঙ্কটাই অর্থাৎ 13-র পরে 14 নম্বর। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 14 নম্বর লেখো। দেওয়া আছে a মাইনাস 1/a সমান কত দেওয়া আছে 5। এখান থেকে আমরা প্রদত্ত রাশিমালা কত আছে, হ্যাঁ তাহলে আমাদের অনুসিদ্ধান্ত 8 এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র আমরা লিখছিলাম এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3a ইন্টু বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এটার মান কত পেয়েছি আমরা 5 প্লাস 3 ইন্টু 5। 5 রে 3 বার গুণ দিলে কত আসে, 5 × 5 = 25, 5 × 25 = 125, 3 × 5 = 15, কত হইল 140। সুতরাং নির্ণেয় মান $140। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আমি তোমাদের আজকে একটা বাড়ির কাজ দেব, তবে সেটা সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে? এবং তোমরা জানো সৃজনশীল প্রশ্ন শুধু এক অধ্যায় সীমাবদ্ধ না, অর্থাৎ এটা 4.1 এবং 4.2 এর সমন্বয়ে একটা সৃজনশীল প্রশ্ন। সেইটা তোমাদের আজকে আমি একটা বাড়ি কাজ দেব, ঠিক আছে? তো বাড়ি কাজটা সবাই লিখে নাও। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে a² মাইনাস 4a প্লাস 1 সমান 0। এখান থেকে ক নম্বরটা আসবে a প্লাস 1/a সমান কত। খ নম্বর প্রমাণ করো যে এর পাওয়ার 4 প্লাস 1/a এর পাওয়ার 4 194। হ্যাঁ, গ নম্বরে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব 30√3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের বাড়ি কাজটা দিলাম, এটা মূলত 4.1 এবং 4.2 মিলে, কারণ তোমরা 4.1-এ এই নিয়মের অঙ্ক সমাধান করছো, আর আজকে 4.2 এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের অঙ্ক সমাধান করছো। তাহলে যে বাড়ি কাজটা দিলাম, বাড়ি কাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অবশ্যই তোমরা অঙ্কটা সমাধান করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে সবাইকে তোমাদের ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।